হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বৃদ্ধ বয়সে পরম আকুলতার পর প্রিয় পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে লাভ করেছিলেন। ইসমাইল যখন কিশোর, তখন ইব্রাহিম আলাহিসাল্লাম স্বপ্নে আল্লাহর নির্দেশ পেলেন তার কলিজার টুকরো পুত্রকে কোরবানি করার। আল্লাহর মহৎ পরীক্ষা বুঝতে পেরে পিতা বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি পুত্রকে স্বপ্নের কথা জানালে ঈমানদার কিশোর ইসমাইল নির্ভীক চিত্তে উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা ও পুত্রের এই অনন্য আত্মসমর্পণ দেখে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যান। মিনায় পৌঁছে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখে কাপড় বিধি যখন পুত্রের গলায় ধারালো ছুরি চালালেন, ঠিক তখনই আল্লাহর কুদরতে অলৌকিক ঘটনা ঘটল। জান্নাত থেকে একটি দুম্বা এসে ইসমাইলের জায়গায় শুয়ে গেল এবং সেটি কোরবানি হয়ে গেল। চোখের কাপড় সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন পুত্র ইসমাইল অক্ষত অবস্থায় হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাদের এই মহান আত্মত্যাগ কবুল করলেন, যার স্মৃতিতে আজও মুসলিম উম্মাহ কোরবানি দেয়।